আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রধান যে উপকরণ মানে হচ্ছে খিরসা। আর খুব সহজভাবে এই খিরসাটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছেই সহজ এই খিরসার রেসিপিটা ভালো লাগবে। খিরসা তৈরি করার জন্য আমি 2 লিটার দুধ ব্যবহার করব। আর এই দুধটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে দিয়ে এর মধ্যে আমি যোগ করব 1 কাপের মতো চিনি। আর আপনারা মিষ্টি যে যেমন খান ঠিক সেই অনুযায়ী চিনিটা যোগ করবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ মুড়ির গুঁড়া। আপনারা মুড়ির গুঁড়ার পরিবর্তে চিড়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আসলে চামচের সাহায্যে মেশাতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় আর এই মুড়ির গুঁড়াটা দলা বেঁধে থাকে। তাই খুব সহজে কিন্তু এই হ্যান্ড হুইক্সের সাহায্যে এই মুড়ির গুঁড়াগুলোকে দুধের সাথে মেশানো যায় আর কোনো প্রকার দলাও বেঁধে থাকে না। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে জাল করতে করতে ঘন করে ফেলতে হবে। আর অবশ্যই দুধটাকে ঘন ঘন নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে কিন্তু দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2/3 কাপ মিষ্টি দই। আর এই মিষ্টি দই ব্যবহার করার কারণে কিন্তু খিরসার কালারটা যেমন চেঞ্জ হবে, তেমনই এই খিরসাটা খেতেও কিন্তু দোকানের মতো লাগবে। এবার আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে দইয়ের সাথে দুধের এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি। যখন মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে দিয়ে আবারও 4-5 মিনিটের মতো এই খিরসাটাকে জাল করে নিতে হবে। যেহেতু এই খিরসাটা পাটিসাপটা পিঠার পুর হিসেবে ব্যবহার করা হবে, তাই এটাকে একটু শুকনা করেই তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ঘন হয়ে গেছে। যখন এটা চুলা থেকে নামাবেন বা ঠান্ডা হবে তখন কিন্তু এই খিরসাটা আরও একটু ঘন হয়ে আসবে। ভিডিও করার সুবিধার্থে আমি এই খিরসাটাকে গরম অবস্থায় সার্ভ করেছি। আর এটা এখনই কতটা ঘন দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই খিরসাটা যখন ঠান্ডা হবে বা আপনারা যখন নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। আশা করছি আজকের এই সহজ খিরসার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও 2 প্রকারের খিরসার রেসিপি অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে প্রতিটা খিরসার লিঙ্কই দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।